নমস্কার বন্ধুরা, পূজার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা অন্য রকমের রান্না করতে চলেছি। দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। দেখুন, আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই আলুর খোসাগুলো নিয়ে নেব। আজকে রান্নাটা করব আমি খোসা দিয়ে। এখানে আপনারা অন্য রকমের ঝিঙের খোসাও দিতে পারেন। আমি নিচ্ছি আলু আর পটলের খোসা। এই খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নেব। আমি এই খোসাগুলোকে গরম জলে ধুয়েছি। দেখুন, আমার এতগুলো খোসা হয়েছে। আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে গরম জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই দেখুন, আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এই সেদ্ধর সাথে রসুন আর কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। এই দেখুন, আমি কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু আমি সর্ষের তেলটা দিচ্ছি যাতে খেতে ভালো হয়। এবার ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু হয়ে আসুক। কালো জিরেটা হয়ে আসলে তখন আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। এবার আমি এতে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়াতে পেঁয়াজের কালারটাও সুন্দর আসবে আর বাটাটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। এবারে যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া দেবো, যে তেলের সাথে পেঁয়াজের সাথে পেস্টটা মিশে যায়। এবার লবণ দিয়ে দেবো স্বাদ মতো। লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নেব। দেখুন, আমার কিন্তু এটা শুকনো হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।